হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে তোমাদের সাথে আমার ট্রাই করা একটা নতুন রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ম্যাঙ্গো মুজ। তো প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পাকা আম। আমার বাসায় যে আমগুলো ছিল সেগুলো একটু বেশি পাকা ছিল। আর লাগবে হচ্ছে আমাদের ছানা। আর ছানা তৈরি করার জন্য লিকুইড দুধ হলেও হয়। আমার বাসায় লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়া দুধটা হচ্ছে একটু ঠান্ডা পানিতে মিক্স করে নিচ্ছি। এন্ড তারপর সেটা বয়েল করতে বসিয়ে দিয়েছি। এখানে অনেকে ওয়ার্ম ওয়াটারের মধ্যে মিক্স করে গুঁড়া দুধটা, বাট আমার কাছে মনে হয় সেটা দলা পেকে যায়, তাই আমি এভাবেই মিক্স করি। আর লাগবে হচ্ছে আমাদের কিছুটা লেবুর রস। তাই আমি হচ্ছে অল্প একটু লেবুর রস নিয়ে নিয়েছি, পরে প্রয়োজন হলে আরো কিছু নেওয়া যাবে। তারপর আমার বসিয়ে দেওয়া যে মিল্কটা সেটা যখন বয়েল হয়ে যাবে, তারপর সেটা আমি একটু নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব সেই চিপে রাখা লেবুর রসটা। এখানে অল্প অল্প করে লেবুর রস অ্যাড করতে হয়, যেহেতু আমি অল্প একটু নিয়েছি তাই সেটাই আমি একবারে দিয়ে দিয়েছি। অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে সেটা ছানা তৈরি হয়ে গেছে। অ্যান্ড ছানাটা তৈরি হয়ে যাওয়ার পর সেটা আমি একটা স্ট্রেইনারে করে সুন্দর করে ছানাটা ছেঁকে নিব। আর ছেঁকে নেওয়ার পর সেটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য পানিটা ঝরিয়ে রেখে দেব। আর যখন ছানাটা ঠান্ডা হয়ে যাবে, তখন একটা মিক্সিং জারের মধ্যে আমি ছানাটা নিয়ে নিব। আর সেই পাকা আম থেকে পাল্প বের করে বা রস বের করে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম, সেইটা হচ্ছে আমি একটু পরিমাণ মতো অ্যাড করে দিব। এইখানে আমি প্রথমে অল্প একটু দিয়ে দিয়েছি, আর যেহেতু আমার আমগুলো একটু কম মিষ্টি ছিল তাই আমি এখানে একটু মধু ইউজ করতেছি। তোমরা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছিল যে একটু মধুটা ইউজ করি, যেহেতু রিসেন্টলি চিনিটা একটু কম খাচ্ছি। তো সবকিছু একসাথে করে তারপর হচ্ছে আমি মিক্সিতে দিয়ে সেটা হচ্ছে ভালো করে মিক্স করে নেব। আর যেহেতু ছানাটা একটু গুঁড়া গুঁড়া হয়ে থাকে, তাই এটা মিক্স করা, এতে করে হচ্ছে সুন্দর একটা টেক্সচার চলে আসবে, একটা ক্রিমি টেক্সচার হচ্ছে আমাদের প্রয়োজন। তো এখানে আমার মনে হলো কালার এন্ড সবকিছু দেখে যে আরেকটু পাল্প আমার লাগবে, তো আমি আরেকটু ম্যাঙ্গো পাল্প অ্যাড করে দিয়েছি। এন্ড লাস্টলি হচ্ছে এটা এরকম একটা টেক্সচার এসেছে, একদম ক্রিমি একটা টেক্সচার। কিন্তু কালারটা একটু অরেঞ্জ টাইপের ছিল, বাট আমি জানি না লাইটিং এর জন্য নাকি ক্যামেরার জন্য কালারটা একটু ইয়েলো লাগছে, বাট তোমরা ট্রাই করলেই বুঝতে পারবা যে এটা একটা ম্যাঙ্গো কালারই চলে আসে। তারপর যেহেতু আমার কাছে ডেজার্টের কোনো জার ছিল না, তো আমি আমার এই ট্রান্সপারেন্ট মাগটাতে করে হচ্ছে অ্যাসেম্বল করব বা সেট করতে রেখে দিব। তো এই ক্রিমি টেক্সচারটা আমি আমার এই মাগটাতে দিয়ে দিচ্ছি, আর এটার টেক্সচারটা বেশ সুন্দর এসেছে। মুস তৈরি করার জন্য কিন্তু এই জিনিসটা খুবই স্মুথ হতে হয়, আর একদম ঠিক একটা টেক্সচার হতে হয়। তো আমি হচ্ছে এটা সুন্দর করে রেখে দিচ্ছি। এটা যখন আরো ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রাখলে, তখন এটা আরো আরো একটু ঠিক হয়ে যাবে। তো এখানে মুসটা আমি ঢেলে দেওয়ার পর উপর দিয়ে আরো একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। এখানে আমার আমটা একটু বেশি পাকা থাকায় আমার পাল্প ইউজ করতে হচ্ছে। যদি একটু শক্ত হয় এটা সুন্দর করে ছোট পিস করে কেটে দিলেও কিন্তু সেটা খেতে খুব ভালো লাগে। এখানে দুটো লেয়ার ক্রিয়েট হয়েছে, আর এটা খেতে বেশ ভালো লাগবে। আর উপরে আমি কিছু আর্টিফিশিয়াল লিফ দিয়ে হচ্ছে একটু ডেকোরেশন করেছি ছবি তোলার জন্য। অ্যান্ড এটা দেখতে কিন্তু খুবই আই সুদিং লাগছে, অ্যান্ড খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। যারা সুইট টাইপের কিছু পছন্দ করো বা যাদের পাকা আম অনেক বেশি পছন্দ, তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। এখানে আমি আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। বেঁচে থাকা যতটুকু মুজ ছিল ওইটা দিয়ে আমি ভাবলাম আমার বাসায় তো ব্রেড আছে, ব্রেড দিয়ে একটু ট্রাই করে দেখি। তো আমি ব্রেডের মধ্যে সুন্দর করে সেটা স্প্রেড করে দিয়ে উপরে আরেকটু ম্যাঙ্গো পাল্প দিয়ে সুন্দর করে সেটা খেয়ে দেখলাম, সেটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আমি তো বলবো এটা তোমরা ম্যাঙ্গো ব্রেড স্প্রেড হিসেবেও ইউজ করতে পারো। ব্রেকফাস্টে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার কাছে কিন্তু এটা অনেক মজা লেগেছে ব্রেড দিয়ে। খালি খেতে যতটুকু না ভালো লেগেছে, ব্রেড দিয়ে খেতে তার চেয়ে বেশি ভালো লেগেছে। তো তোমরা এই ম্যাঙ্গো সিজন এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর যারা যারা ট্রাই করবে আমাকে কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে কেমন লাগলো। সো ইয়া, দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।